ভেনেজুয়েলা সংকটে ইরানের প্রবেশ, যুক্তরাষ্ট্র কি চায়? ভেনেজুয়েলা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে উত্তেজনা বাড়ছে, আর ঠিক এই মুহূর্তেই সেখানে প্রবেশ করল ইরান। ক্যারিবীয় অঞ্চলে যখন সামরিক উত্তাপ বাড়ছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পেন্টোর সঙ্গে ফোনে কথা বলেন। এই কথোপকথনে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ক্যারিবীয় অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ফোনালাপে আরাকচি নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ভেনেজুয়েলা সরকারের প্রতি ইরানের সংহতি ও সমর্থন প্রকাশ করেছেন। তিনি বলেন, যেসব কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং একতরফাভাবে চাপ সৃষ্টি করে, সেগুলোর বিরুদ্ধে দাঁড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। এই ফোনালাপ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যোগাযোগ হয়েছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে শত্রুতা দ্রুত বাড়ছে। ২০ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজ আটকায়। এটাই ২ সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, ডিফেন্স ডিপার্টমেন্টের সহায়তায় মার্কিন কোস্ট গার্ড এই ট্যাঙ্কারটি আটক করেছে, যেটি সর্বশেষ ভেনেজুয়েলায় নোঙর করেছিল। এর আগে প্রথম জাহাজ আটকানোর পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন ভেনেজুয়েলার বিরুদ্ধে নৌ অবরোধ দেওয়া হবে। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র আসলে কি চায়? এই প্রশ্নটাই সরাসরি করা হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে। প্রশ্ন ছিল, যুক্তরাষ্ট্র কি নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরাতে চায়? ২০২৬ সালে কি কোনো রেজিম চেঞ্জ আসছে? মার্কো রুবিওর জবাব ছিল পরিষ্কার এবং কৌশলী। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলেও আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং মার্কিন জাতীয় স্বার্থ। রুবিওর মতে, ভেনেজুয়েলায় একটি অবৈধ সরকার রয়েছে যারা ইরানের সঙ্গে কাজ করে, হিজবুল্লাহর সঙ্গে কাজ করে এবং মাদক চোরাচালান ও নার্কো টেরোরিস্ট গোষ্ঠীগুলোর সঙ্গে সহযোগিতা করে। তিনি দাবি করেন, ইএলএন ও ফার্ক বিদ্রোহীরা ভেনেজুয়েলার ভেতরে খোলাখুলি ঘাঁটি চালায় এবং কিছু এলাকা নিয়ন্ত্রণ করে। রুবিও বলেন, এটাই যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়। তাহলে কি স্থল হামলা আসছে? এই প্রশ্নও করা হয় রুবিওকে। কংগ্রেসের অনুমতি ছাড়াই ভেনেজুয়েলায় স্থল হামলা চালানো হবে কিনা রুবিও বলেন, তিনি ভবিষ্যৎ নিয়ে অনুমান করতে চান না। তবে তিনি মনে করিয়ে দেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসনই ওয়ার পাওয়ার্স অ্যাক্টকে পুরোপুরি সাংবিধানিক বলে মেনে নেয়নি। তবুও তিনি স্বীকার করেন, মার্কিন সামরিক পদক্ষেপ সবচেয়ে শক্তিশালী হয় যখন কংগ্রেসের সমর্থন থাকে। ভেনেজুয়েলার প্রতিক্রিয়া কি? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই অবস্থানকে সরাসরি আগ্রাসন বলে আখ্যা দেন। তিনি বলেন, ভেনেজুয়েলা তার নিজের ভূমিতে দাঁড়িয়ে আছে এবং দেশের ভবিষ্যৎ রক্ষার অধিকার তাদের আছে। মাদুরোর ভাষায়, ভেনেজুয়েলা যুদ্ধ চায় না। জাতিসংঘের মহাসচিবের সঙ্গে কথা বলে তিনি যুক্তরাষ্ট্রের হুমকি ও আগ্রাসনের বিষয়টি তুলে ধরেছেন। মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্র বলছে ভেনেজুয়েলার তেল তাদের, খনিজ তাদের, এমনকি ভেনেজুয়েলার ভূমিও তাদের। প্রশ্ন থেকে যায়, ইরান কি শুধু কূটনৈতিক সমর্থন দিচ্ছে, নাকি ভেনেজুয়েলা হয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি নতুন ভূ রাজনৈতিক ফ্রন্ট খুলছে?